Apri, good morning. 7 a.m. It's your morning drink. ওঠো ওঠো, অনেক দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। এসিটা বন্ধ করে দাও, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে নাহলে। Hey everyone, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. প্রথমেই জানতে চাইবো তোমরা সবাই কেমন আছো। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে আর এখন ঘড়িতে বাজে 7টা। আমি অনেক আগেই উঠে গেছি, 6:30টার মধ্যে আজকে ঘুম ভেঙে গেছে। উঠে সব বাসি কাজ করলাম, টুকটাক ফ্রেশও হয়ে নিলাম, আর এই জাস্ট পাপাইকে মর্নিং ড্রিঙ্ক দিলাম, আর আমিও এখন ব্যালকনিতে দাঁড়িয়ে মর্নিং ড্রিঙ্কটা নেওয়া কমপ্লিট করলাম। তারপর ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। তা চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছে। আর বাইরে কি রোদ, 7টার সময়ই এত গাগা করা রোদ উঠে গেছে, আজকেও প্রচণ্ড গরম হবে। তো চলো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি ছুটবো কিচেনে, কারণ আমাকে ব্রেকফাস্টটা তৈরি করতে হবে। তার আগে আর কিছু কাজ আছে নাকি দেখা যাক। তো চলো এবার কিচেনে যাওয়া যাক আর ব্রেকফাস্টটা তৈরি করা যাক। তো ঘড়িতে বাজছে 8:20। গুড মর্নিং। তো পাপা এখন ছুটছে আজকে লেটে উঠেছে, ডেকে তুলেছি মর্নিং ড্রিঙ্ক দিয়ে, তারপরেও ঘুমাচ্ছিল, আমি কিচেনে কাজ করছিলাম। তো ব্রেকফাস্ট কেমন ছিল আজকে? ব্রেকফাস্ট দারুণ ছিল। আজকে আটার এগ রোল বানিয়েছিলাম, দারুণ হয়েছিল ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট দারুণ। আর তোমরা সবাই ভালো করে কাজ করো। পাপা এখন কাজে বেরোচ্ছে, তাই চলো চলো টাটা। হ্যাঁ চলো, তাড়াহুড়ো করো না, এর জন্য বলি একটু তাড়াতাড়ি উঠতে। 7টায় ডেকে দিয়েছি, উঠেছে 7:30টায়। শরীর টায়ার্ড। শরীর টায়ার্ড। আজকে স্যাটারডে, তাই জিন্স পরে যাচ্ছেন উনি। এই যে কখন আসবেন? আপনার তো রোজই এক লেট। টাটা। জল নিয়েছো? ওকে, সাবধানে। হ্যাঁ ওকে, টাটা, সেফ ড্রাইভ। ওকে, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে আসবে। পাপাই তো বেরিয়ে গেল অফিসে, আর আমি এখন আছি কিচেনে। আর কিচেনের যে অবস্থা আমার,
দেখো তোমাদের দেখাই, সব বাসন টাসন পড়া, ওখানে ওয়াটার কেটেল পড়া জল ভরেছি, এখনও ওয়াটার কেটেলে জল ভরা হয়নি, বোতলে জল ভরে দিয়েছি। আর এই দেখো পুরো রান্নাঘর ছত্রাকার। এখন যদিও বা লাঞ্চ তৈরি করব, তাই এখন আর কিছু গোছাবো না, কিন্তু লাঞ্চে কি তৈরি করব এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ পাপাই বেরোনোর সময় বলেছে এত গরম, ওর ডাল ভাত ছাড়া কিছু খাবে না, আর খেতে ইচ্ছাও করছে না, এত গরম পড়ছে এখানে। আর আজকেও পুরো একদম মানে সানি ওয়েদার, এত কড়া রোদ উঠেছে, তাড়াতাড়ি রান্নাঘরের কাজ মেটাতে হবে। রান্নাঘরে এখন বেশিক্ষণ কাটাতেও ভাল লাগে না, আর মানে মাছ মাংস এগুলো খেতেও ইচ্ছা করছে না। তাই ভাবছি আজকে হালকা পাতলা কিছু করব, কিন্তু কি করব এটাই হলো মানে ভাবার বিষয়। পাপাই তো বললো ডাল ভাত খাবে, তো দেখা যাক তার সাথে কি করা যায়। ভেবে নিই আগে কি রান্না করব, তার আগে দেখব ফ্রিজে কি কি আছে। তা চলো আমি ভেবে নিই কী কী রান্না করব, প্লাস রান্নার জোগাড়টাও করে নিই। তারপর তো আবার তোমাদের সাথে সারাদিন আড্ডা গল্প তো চলবেই। ঘড়িতে বাজে 9টা, আর এই জাস্ট আমি আজকের বাসি বিছানা তুললাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমি ওঠার কিছুক্ষণ পরেই পাপাই উঠে যায়, তো সকালে বাসি বিছানাটা তুলে দিই ব্রেকফাস্ট তৈরি করার আগে। কিন্তু আজকে পাপাই বলছিল ওর একটু টায়ার্ড ফিল হচ্ছে, তার জন্য শুয়েছিল, উঠেছে প্রায় 7:30টার পরে, তো ওর জন্য তখন বাসি বিছানা তোলা হয়নি। আমি তখন কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিলাম, তো এখন বাসি বিছানাটা তুলে নিলাম। আর আজকে কি রান্না করব বিছানা গোছাতে গোছাতে সেটাও ডিসাইড করে নিয়েছি। প্রথমে তো ভাবছিলাম এটা করি ওটা করি, তারপর দেখলাম ফ্রিজে অনেক সবজি আছে, তাই ভাবছি সবজি করে নিই, কারণ গরমে আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, তোমাদের বললাম। তো সবজি করব, আর পাপাই তো বলে গেছে ডাল করতে, তো ডাল করব, আর ডালের সাথে ভাবছি আলু মাখা করব। কিন্তু রান্না এখন কিছুই করব না, এখন রান্নার জোগাড়টা করব, মানে চপিং বপিংটা করব। আর রান্নাঘরে যে বাসনগুলো পড়েছে ব্রেকফাস্টে পরে তোমাদের দেখালাম, সেগুলো ক্লিন করে নেব। আর আজকে যেহেতু শনিবার, তো ঘরটা পোছা লাগাতে হবে। ঝাড়ু আমি সকালেই লাগিয়ে দিয়েছি, তো পোছা লাগিয়ে স্নানে চলে যাব এইসব কাজ করে। স্নান করে এসে ভাবছি রান্নাটা বসাবো, আর রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, সবজি ডাল আলু মাখা ভাত তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। সব জোগাড় আমার হয়ে গেছে। এখানে লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে আলুটা একটু বড় করে কাট করে নিয়েছি। এই আলু দিয়ে আলু মাখা করব, আলুটা সেদ্ধ করব। আর
আর এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি টক ডালের জন্য। আর এখানে একটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজের কিছুটা আমি রোলে ইউজ করেছিলাম আর বাকিটা আলু মাখায় ইউজ করব। আর এখানে টমেটো কুচি আছে যেটা সবজিতে ইউজ করব। আর এখানে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে বেগুন কুমড়ো একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে নানা রকম সবজি কাট করে নিয়েছি। এই সব দিয়ে সবজি হবে, টক ডাল হবে আর তার সাথে আলু মাখা হবে। তো সব জোগাড় তো হয়ে গেছে। আর এখানে আমার ফেস আর বডি প্যাকও তৈরি হয়ে গেছে। তো এখন ঝটপট শাওয়ার নিতে যাব। টক ডাল বানানোর জন্য কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা কালো সর্ষে ফোড়নে। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁচা টমেটোর টুকরোগুলো দিয়ে দেব নুন। এবার এটা একটু ভালো করে নেড়ে নেব কিছুক্ষণের জন্য। টমেটোটা সফট হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেব। ডালটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে একটু জল অ্যাড করে পরিমাণ মতন জল দিয়ে দেব। এবার ডালে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন আর দিয়ে দেব স্লিটেড রেড চিলি। আমি নুনটা অল্পই অ্যাড করলাম কারণ প্রথমে টমেটোটা ফ্রাই করার সময়ও আমি 1 চামচ নুন দিয়েছিলাম। এবার ডালটাকে ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা হতে হতে আমি এদিকে আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা অলমোস্ট হয়েই এসছে। অল্প করে নুন অ্যাড করে দিলাম কারণ আমি টেস্ট করেছিলাম, নুনটা একটু কম লাগলো। আর দিয়ে দেব অল্প করে চিনি। টমেটোর ডালে সাধারণত মিষ্টি লাগে না, তোমরা চিনিটা স্কিপও করতে পারো যেহেতু টমেটোর ডাল খুব বেশি টক হয় না। যদি আম দিয়ে বা তেঁতুল দিয়ে টক ডাল করো সেক্ষেত্রে ডালটা খুব বেশি টক হয়, সেক্ষেত্রে মিষ্টিটা অ্যাড করতে হয়। তো ডালটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। আজকে আর তোমাদের সাথে গল্প করাই হয়নি। অ্যাকচুয়ালি গল্প করার সুযোগ পাইনি। স্নান করে যখন বেরিয়েছি তখন দেখি 10:30 বেজে গেছে। ঘরটাও মুছতে হয়েছে, তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো স্নান করে এসেই আমি ছুটেছি রান্নাঘরে। 12:30টার মধ্যে রান্না করে নিতে হবে কারণ পাপাই লাঞ্চ করতে চলে আসবে আবার। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট করলাম। আর সকালের দিকটা এত ছোটাছুটি চলে, তাও বাঁচো আজকে পাপাই পুজোটা দিয়ে গেছে। আজকে নাও বেশ কিছুদিন ধরেই ও পুজোটা দিয়ে যাচ্ছে, কারণ সকালের দিকটা ও দেখে কীরকম ছোটাছুটি চলে আমার। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ড্রিঙ্ক তৈরি করার পরে ঘরের কাজ, রান্না বান্না, বাসন মাজা, লাঞ্চ তৈরি করা, মানে আরও যে কত কাজ, মানে বলে শেষ করা যাবে না। তো 12:30 অবধি একটা অভিযান চলে। তো ফাইনালি এখন সব কাজ কমপ্লিট। রান্নার পরে বাসনগুলোও মাজা হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। আর দেখো এখন ব্যালকনিতে দাঁড়িয়েছি, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর সকালে যে রোদের তাপটা ছিল সেটাও মানে এখন কম, মানে তাতা পোড়া রোদটা নেই। আর ব্যালকনিতে দাঁড়ালে না বেশ ভালোই লাগে, সবসময় ঠান্ডা হাওয়া দেয়, ভাল লাগে। কিন্তু ঘরের ভেতর যা গরম, বিশেষ করে রান্নাঘর তো মনে হয় আগুনের গোলা। তো রান্নাঘর থেকে বেরিয়ে সবে ব্যালকনিতে দাঁড়ালাম, তো বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দেখা যাক পাপাই কতক্ষণে আসে। এখনও 12:30 বাজেনি, 10 মিনিট বাকি। চলে আসবে আশা করি 10-15 মিনিটের মধ্যে। হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে ঠিক 1টা বেজে সামথিং হয়েছে। তো আজকে উইকেন্ডে হলেও কিছু করার নেই। আজকে আমাকে আমার অফিসে দৌড়তে হবে, ইয়েস, ডিউ টু সাম আর্জেন্ট জব। তো যাই হোক, অফিসেই থাকবে, বুঝলে? তুমি একটা কাজ করবে, তুমি অফিসের পাশে একটা বাড়ি নিয়ে নেবে, ওখানেই থাকবে, উইকেন্ড করে আসবে, শুধু সানডে করে দেখা দিতে আসবে। আর কি করা যাবে এখন কাজ থাকলে। তোমাকে আমি ভালো অ্যাডভাইস দিচ্ছি। তো যাই হোক, উইকেন্ডে এখনো আবার নাকি অফিসে ছুটবে।
তো আজকে মেনুটা কি কি আছে দেখা যাক। খেতে হবে, তুমি না খেয়ে অফিস চলে যাও। তো এখন হাতে একটু সময় কম, ডাল আলু ভাতে ও আর সবজি রাজকীয়। ডাল ভাত খাবে? হ্যাঁ ঠিকই আছে, এটাই রাজকীয় খাবার। এত গরম পড়েছে আর কিছু ভালোও লাগছে না, আর সবে আমার সব কাজবাজ কমপ্লিট করে এসে বসলাম। তোমাকে খেতে হবে না, তুমি এখনই চলে যাও, তোমার যখন অফিসে যেতে হবে এখনই দৌড়াও, না খেয়েই যাও। না চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোয়। টক ডাল করেছি, পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছি, আর এটা হলো মিক্স ভেজ। ব্যাস এই হলো আজকের আমাদের স্যাটারডে সিম্পল সা লাঞ্চ। চলো খেয়ে নি। চলো 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 খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তাহলে খেয়ে দিয়ে দুটো থালা, বাকি সব আমার তোমার আমি তো মেজে দিলাম সব কিছু, তাই না? দেখো মানুষ মিথ্যে কথা বলতে গেলেও কেউ আটকে যায় মুখ, দেখেছো? তোমাকে যে আমার কি করতে ইচ্ছা করে, খেয়ে দিয়ে উঠে আমার কাজ হচ্ছে, আমার হজম হবে, আর তুমি খেয়ে দিয়ে উঠে কি করছো পরে আমি ভিডিওতে দেখাচ্ছি। তোমার ভিডিও করে দিচ্ছি। হ্যাঁ এটা করে দিচ্ছ, কিন্তু এর জন্য আমাকে বলতে হয়েছে পাপাই আসো আসো। আমার সাথে বলতে হবে একটু। আর আজকে ওয়েদার দেখো, সকালে কি তাতা পড়া রোদ ছিল না, হ্যাঁ এখন দেখো রোদের তাপটা মনে হয় কম। রোদের তাপ কম, মেঘ করে গেছে। মেঘ করেই তো রয়েছে, ওর জন্যই তো গরমটা হচ্ছে, ভ্যাবসা গরম, রোদটা কম ভ্যাবসা গরম। আর বৃষ্টি হবে বিকালের দিকে। এই যে আজকে আমার স্যাটারডে তো পুরো একদম মাঠে মারা গেল। এবার বলো কটার সময় আসবে? হাঁটতে যাবো কিন্তু। হ্যাঁ চলে আসবো। চলে আসবো। তোমার কাজ কি বলো তো? তোমাকে তো ওর জন্যই বলি অফিসের পাশে একটা বাড়ি নিয়ে থাকো। একদম 8টার সময় বাড়ি আসো, অফিসের পাশে থাকলে একদম কটা 8টার সময় কবে বাড়ি ঢুকেছি? তুমি প্রায় দিনই 8টার সময় ঢোকো। যা খুশি বলতে। যা খুশি। আর এখন না কোভিড এর কারণে তুমি মিটিং করতে পারছো না, না হলে তো মার্চে আর্ধেক দিন মিটিং এ যাও, মানে বাড়িতেই তুমি কদিন থাকো সন্দেহ। সেটা ঠিক। খেয়ে দে ইন্ডিয়া চলে যাবো, শুধু শুধু এখানে ভাড়া দিতে হবে না 100 টাকা, আমি না অফিসে গিয়ে থাকবে। খেয়ে দে হাঁপিয়ে গেছে। ঠিক আছে, তার মানে মধ্যে কথা তোমাকে আবার রেস্ট নিতে হবে একটু। বেরোবে কখন অফিসে? একটু পরে বেরোবো। ঠিক আছে, তো আমারও বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে নিই। এখন আমার কাজ রয়েছে আরো। আমারও কাজ আছে, বাস এই বসবো, জল খাবো। আমি একটা কাজের মানুষ, কাজ করে দম নিতে পারি না, একটার পর একটা কাজ চলতেই থাকে আমার। আর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আর একটা মানুষ, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এই যে তোমার কি অফিস নেই না আছে? সত্যি কথা বলো তো, তুমি তো কোনোদিন এরকম এসে ল্যাপ খাও না। দেখো শুয়ে পড়লো, দেখেছো? এই সময় না শুয়ে আমাকে একটু হেল্প করো, তা করবে না, দেখো শুয়ে পড়লো। আর এই তো আছে এক এবিপি আনন্দ, সারা দিন আমার মাথা কপাল খেয়ে নেয়। আচ্ছা নিউজ তো তোমার মুখস্থ হয়ে গেছে পাপড়ি, সকালে উঠে ঘুম থেকে উঠে নিউজ দেখো, অফিস যাওয়ার সময় নিউজ দেখো, লাঞ্চ করতে এসে নিউজ দেখো, রাত্রে নিউজ দেখো, এত নিউজ তো সিনেমা ব্লগ এগুলো দেখতে ভালো লাগে আমার। এত নিউজ তো এবিপি আনন্দও বানায় না। এটা মিনিটে মিনিটে নিউজে কি দেখো তুমি? ওয়েদার যে এখানে কি তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট করে। এই সকালে, সকালে কেন বলবো, দুপুরের দিকেও ছিল রোদ পুরো, আর সকালে তো ছিল কটকটে রোদ, আর এখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। পাপাই বেরিয়ে যাওয়ার পরে আমি টিভি চালিয়ে একটু টিভি দেখতে দেখতে একটা ছোটোখাটো ন্যাপ নিচ্ছিলাম, হঠাৎ দেখছি বিদ্যুৎ চমকানোর আওয়াজ জোরে জোরে, আর জোরে জোরে হাওয়া দিচ্ছে। আমি লাফিয়ে উঠে তাড়াতাড়ি ব্যালকনি থেকে সব জামা কাপড়গুলো আগে ঘরে তুলেছি। কি অবস্থা এখন, এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর।
ভালো হয়েছে। এখন যদি বৃষ্টি হয়ে ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়, এত গরম পড়েছিল, মুষলধারায় বৃষ্টি হচ্ছে এখন। কি জোরে বৃষ্টি হচ্ছে, আর তেমন হাওয়াও দিচ্ছে দেখো। পুরো ওখানে বড় গাছগুলো দুলছে রীতিমতন। ভালো বৃষ্টি শুরু হয়েছে।